বাচ্চা লালন পালন করতে পারে না, একদিকে বলে, আবার বলে ১২ বছরের মেয়ে কখনো বাচ্চা হইতে পারে না। আসামির বয়স ভোটার আইডি কার্ড অনুযায়ী ২২ বছর, মূল আসামির শাকিলের বয়স। আমরা সে অপরাধ করেছে তার বিচার চেয়েছি। ৪-৮ তারিখ লিগ্যাল এড অফিস এই ভিকটিমের যে শিশু বাচ্চাটাকে আমাদেরকে দিয়ে দেয়, আমাদেরকে বলতে ভিকটিমের জিম্মায় দিয়ে দেয়, এবং ওখানে বলা ছিল যদি আপনারা আইনগত ব্যবস্থা নেন তাহলে বিজ্ঞ আদালতে মামলা করতে। তো সে অনুযায়ী আমরা আজকে এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসছি, এবং এই আসামিদের বিরুদ্ধে, এই আসামি শাকিল এবং যারা সহযোগিতা করেছেন তাদের সবার বিরুদ্ধে আমরা আজকে ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯-১/30 আমরা দায়ের করেছি। এটা এই আইনের শাস্তির দুটোই সর্বনিম্ন যাবজ্জীবন এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এর বাইরে কোনো এই আইনটায় আর কোনো সাজা নাই। যে ভিকটিমের বয়স 0 থেকে 16 হলে এই সাজাটা, এবং এর জন্য আলাদা বিচার। ভিকটিমের আজকের দিন পর্যন্ত ভিকটিমের বয়স 13 বছর 5 মাস, কত আজকে 5-6 দিন এরকম। আসামির বয়স ভোটার আইডি কার্ড অনুযায়ী 22 বছর, মূল আসামির শাকিলের বয়স। হ্যাঁ, আমি দেখলাম আপনাদের মাধ্যমে, আমি এটাই বলবো, আমাদের বিজ্ঞ আইনজীবী, আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, উনি একটা ফেক জন্ম নিবন্ধন দেখিয়ে বারবার 20 বছর বয়স দাবি করছেন, এবং উনি নিজেও বলছেন যে এই ভিকটিমের ফ্যামিলি জিনগতভাবে বামন ফ্যামিলি, ছোট ছোট। এখন উনি আসলে এটা কোথায় পাইলো আমি জানি না। উনি নিজে একজন মা, নিজে একজন বোন, উনি নিজে একজন মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়েকে হেয় প্রতিপন্ন করার জন্য তার মক্কেলের কথা অনুযায়ী কিভাবে তার বয়স 20 বছর দাবি করতেছে একটা ফেক জন্ম নিবন্ধন দিয়ে, এটা আসলে আমার বোধগম্য না। এই দাবিটা দেখলাম আসামিপক্ষের যে আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, ওনার নামটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, উনি বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন ইউটিউবে উনি এই বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন যে শাকিলের বয়স 20 বছর, এবং ও বাচ্চা লালন পালন করতে পারে না, একদিকে বলে, আবার বলে ১২ বছরের মেয়ে কখনো বাচ্চা হইতে পারে না। এক সময় এক বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে এই মেয়েটাকে এবং তার পরিবারকে বর্তমানে যে কি একটা মানসিক যন্ত্রণার মধ্যে রেখেছে, এটা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এটা গত ৪-৮ তারিখ, আমি আগেও বলেছি, ৪-৮ তারিখ সিদ্ধান্ত হয়েছে, লিগ্যাল এড অফিস থেকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত দিয়েছেন যে এই জুই মা, তার কাছেই বাচ্চা থাকবে। আজকের আদেশটা এখন পর্যন্ত বিজ্ঞ আদালত দেননি, বলছে বিকালে আদেশটা দিবেন। আর ওনারা বাচ্চা নেওয়ার জন্য যদিও পারিবারিক আদালতে এই শাকিলের মা বাদী হয়ে গার্ডিয়ানশিপের একটা মামলা করেছেন এই বাচ্চাটাকে নেওয়ার জন্য। আমরা সে অপরাধ করেছে তার বিচার চেয়েছি। এই অপরাধ করতে যেয়ে আর একটা অপরাধ করেছে, বাচ্চাটাকে জন্ম দেওয়া। এখন যেহেতু নিষ্পাপ শিশুটার জন্ম হয়েছে, এখানে তো কিছু বলার নাই, এটা আইন সিদ্ধান্ত নেবে। যেহেতু আমরা মামলা করেছি, কোনো বিচারাধীন মামলা বা যে বিচার প্রক্রিয়ায় থাকা মামলা, এটা নিয়ে আমাদের আগাম কোনো বক্তব্য দেওয়া কোনো যৌক্তিকতা নাই, বা এটা ঠিক না।